যারা কেক বানাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন, কোনোভাবেই কেক পারফেক্ট হচ্ছে না, আজকের ভিডিও তাদের জন্যই। আমি আজ আপনাদের দুইভাবে কেক তৈরি করে দেখাবো। একটি হচ্ছে ডিম দিয়ে, আরেকটি ডিম ছাড়া। এই কেক তৈরিতে আপনাকে কোনো ইলেকট্রিক বিটার, ওভেন, ব্লেন্ডার কিছুই ব্যবহার করতে হবে না। চুলায় তৈরি করার ফলেও কেকের কালার অনেক বেশি সুন্দর হবে আর খেতে হবে ভীষণ মজার। আমার কাছে মনে হয় কেক বানানোর ক্ষেত্রে এর থেকে সহজ কোনো রেসিপি আর হতেই পারে না। আমি এই ভিডিওতে কেক বানানোর A to Z সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই তৈরি করব মাত্র একটি ডিম দিয়ে তৈরি কেক। কেক বানানোর জন্য আমাদের লাগবে ডিম। আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এই ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে ডিম থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে এই ডিমটাকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কখনোই কেক পারফেক্ট হবে না। এবার এখানে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে একবারেই দিয়ে দিব না, চিনিটাকে দুইবারে অ্যাড করব। প্রথমে কিছুটা চিনি দিয়ে দিলাম। একটা নর্মাল হ্যান্ড হুইক্সের সাহায্যে এই ডিম ও চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। হাতের কাছে হ্যান্ড হুইক্স না থাকলে একটা কাঁটা চামচের সাহায্যে আপনারা এইভাবে ফেটিয়ে নিতে পারেন। এই ডিম ও চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা ফেটাতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর অবশিষ্ট যে চিনিটুকু থাকলো সেটুকু দিয়ে দিব। বাকি চিনিটাকেও ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ডিম ও চিনিটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত চিনিটা একদম গলে না যাবে এবং ডিমের কালার একদম সাদাটে না হবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে। এই কাজটা করতে আমার এখানে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। বেশ কিছু সময় ধরে নেড়ে নেওয়ার পর দেখুন চিনিটা একদম গলে গেছে আর এই ডিমের কালারটা একদম সাদাটে হয়ে গেছে। চিনিটা পুরোপুরি না গললে কিন্তু এই কেকটা পারফেক্ট হবে না, কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই চিনিটা একদম গলিয়ে নিতে হবে আর ডিমের কালারটা একদম সাদাটে কালার করে নিতে হবে। এটা পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এখন এখানে তেল দিয়ে দিব। এখানে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবার এখানে এরকম বড় সাইজের 1 ফালি লেবুর রস পুরোটাই দিয়ে দিব। এখানে লেবুর রস দেওয়ার ফলে কেকের মাঝে ডিমের কাঁচা গন্ধ লাগবে না আর লেবুর রস দেওয়ার ফলে কেকটা চুপসে যাওয়ার ভয় থাকবে না। লেবুর রস দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, লেবুটা যেন সরাসরি ফ্রিজের না হয়। লেবু যদি ফ্রিজে থাকে তাহলে লেবুটাকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। আর ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই কিন্তু এটা কেটে রাখবেন। যেই লেবুর অংশটা কেকের মাঝে দিবেন সেটা আগে থেকে কেটে নর্মাল তাপমাত্রায় এনে তারপর এখানে দিয়ে দিবেন। তেল ও লেবুর রস দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। অবশ্যই তেলটা খুব ভালোভাবে বেটারের সাথে মিশিয়ে নিতে হবে। তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে লিকুইড দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। হাতের কাছে লিকুইড দুধ না থাকলে আপনারা গুঁড়া দুধটাকেও পানিতে গুলিয়ে দিয়ে দিবেন। আর এই কেক বানাতে আপনারা মেজারমেন্ট কাপ ব্যবহার করবেন। মেজারমেন্ট কাপ ছাড়া কিন্তু এই কেক পারফেক্ট হবে না। দুধ দেওয়ার পর সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার বাটিতে একটা চালনি বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা না। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সব কিছুই ভালোভাবে চেলে নিব। অবশ্যই এই শুকনো উপাদানগুলো চেলে নিতে হবে। এই শুকনো উপাদানের সাথে সব কিছুই মিশিয়ে নিব। অবশ্যই এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন এখানে যেন কোনো লাম্পস না থাকে। আর এই বেটাটাকে অবশ্যই একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন। বেটাটা মেশানো হয়ে গেলে এটা কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না। এটা মেশানোর সাথে সাথে মোল্ডে ঢেলে দিতে হবে। বেটাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন কেকের মোল্ড রেডি করে নিব। কেক বেক করার জন্য আমি প্রায় 4 ইঞ্চি সাইজের একটা কেকের মোল্ড নিয়েছি। মোল্ডের মাঝে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে ব্রাশের সাহায্যে মোল্ডের চারপাশে লাগিয়ে নিতে হবে। এরপর আমি এখানে একটা নর্মাল কাগজ কেটে নিয়েছি। এই কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে। কাগজে ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর এখানে কেকের বেটার দিয়ে দিব। এই বেটারটাকে মোল্ডের কিছুটা উপর দিক থেকে ঢালবো। বেটারটা মোল্ডের কিছুটা উপর দিক থেকে ঢালার ফলে এই বেটারের মাঝে এয়ার বাবলস থাকার সম্ভাবনা কম থাকবে। একটা কাঠির সাহায্যে বেটারের মাঝে এভাবে ঘুরিয়ে নিব, তাতে এখানে কোনো এয়ার বাবলস থাকবে না। এবার কেকটা বেক করতে চলে যাব। কেক বেক করার জন্য চুলায় একটা নর্মাল সিলভারের হাঁড়ি বসিয়ে এটা আগে থেকেই চুলার মিডিয়াম আঁচে প্রিহিট করে নিয়েছি। অর্থাৎ এই হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে আগে থেকেই গরম করে নিয়েছি। হাঁড়ির মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর এখানে কেকের মোল্ড বসিয়ে দিলাম। হাঁড়িটাকে ঢেকে দিব এবং চুলার মিডিয়ামের থেকেও কিছুটা কম আছে এই কেকটা বেক করে নিব। এখন আমি আপনাদের কিছু টিপস দিব। অবশ্যই আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনি যদি এই কেকের উপরে ওভেনের তৈরি কেকের মতো সুন্দর কালার আনতে চান তাহলে এখানে অবশ্যই সিলভার অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। কোনোভাবেই কাচের ঢাকনা ব্যবহার করা যাবে না। এরকম সিলভারের ঢাকনা ব্যবহার করলেই কিন্তু আপনার কেকের উপরে সুন্দর কালার আসবে। হাঁড়িটা ঢেকে দেওয়ার পর কিন্তু বারবার এই ঢাকনা খোলা যাবে না। কোনোভাবেই ঢাকনা খুলবেন না।
20 থেকে 25 মিনিট পর যখন বুঝবেন কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, তখন একবার ঢাকনা খুলে চেক করে নেবেন। এই একটা ডিমের কেক বানানোর ক্ষেত্রে 20 মিনিটের আগে কোনোভাবেই ঢাকনা খুলবেন না। এই কেক বানানোর ক্ষেত্রে চুলার আঁচ অনেক বেশিও দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কম থাকবে। কেক বানানোর শুরু থেকে শেষ পর্যন্তই চুলার আঁচ একই রকম থাকবে। বারবার চুলার আঁচ কমাবেন না, আবার বাড়াবেনও না। আমি চুলার আঁচটা কতটুকু রেখেছি সেটাও আপনাদের দেখিয়ে দিব। আমি এখানে যে টিপসগুলো দিলাম অবশ্যই সবগুলো ফলো করবেন, তাহলেই দেখবেন পারফেক্ট একটা কেক আপনিও বানিয়ে ফেলতে পারবেন। এবার আপনাদের চুলার আঁচ দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচ অনেক বেশিও থাকবে না, আবার খুব কমও থাকবে না। দেখুন চুলার আঁচ এরকম থাকবে। আমি প্রায় 25 মিনিট পর কেকটা চেক করে দেখব। এ সময় কিন্তু কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। তো ফিরে এলাম 25 মিনিট পর। 25 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কেকের উপরে খুব সুন্দর একটা কালার এসেছে। এই কেকটা হতে আমার এখানে 25 মিনিটের মতো সময় লেগেছিল। আপনাদের ক্ষেত্রে আরও কম বেশিও লাগতে পারে। একটা কাঠির সাহায্যে আমি কেকটা চেক করে দেখব। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেক হয়ে গেছে। এখন এই কেকটা হাঁড়ি থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই কেকটাকে মোল্ড আউট করে কেটে আপনাদের দেখিয়ে দিব। এখন আপনাদের হাঁড়ির অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলেন হাঁড়িটা পুড়ে যাবে কিনা বা হাঁড়িতে পানি দিতে হবে কিনা। এখানে কোনো পানি দিতে হবে না, নিচে কোনো কাগজ দিতে হবে না। শুধু হাঁড়ির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন। আর হাতের কাছে স্ট্যান্ড না থাকলে আপনারা যে কোনো ছোট বাটি উপর করে এখানে বসিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন হাঁড়িটা একটুও পুড়ে যায়নি। হাঁড়িটা একটুও পুড়ে যাবে না, এখানে ভয় পাবার কিছুই নেই। আর কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। কেকটা মোল্ড আউট করার ভিডিওটা আমার এখানে স্কিপ হয়ে গিয়েছিল, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটা অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। এই কেকটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কিছু একটা দিয়ে ঢেকে রাখবেন। এটা ফ্যানের বাতাসের নিচে রাখবেন না, কোনো জায়গায় ঢেকে রাখবেন, তাহলে দেখবেন কেকের উপরটা একদম নরম হবে, ড্রাই হবে না। আমি সময় স্বল্পতার জন্য কিছুটা গরম থাকা অবস্থায় কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না। যারা একটু বড় কেক বানাতে চাচ্ছেন তারা সবকিছুর পরিমাপ ডাবল করে নেবেন। আর কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা মেজারমেন্ট কাপ ব্যবহার করবেন। মেজারমেন্ট কাপের দাম কিন্তু খুব বেশি না, যে কোনো প্রকারেজের দোকানে মেজারমেন্ট কাপ কিনতে পেয়ে যাবেন। এবার চলুন কোনো প্রকার ডিম ছাড়াই পারফেক্ট একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিলাম নর্মাল তাপমাত্রায় থাকা 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে নর্মাল করে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। অনেক সময় দেখা যায় আমরা লেবুটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি। ফ্রিজে লেবু থাকলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এবার এই দুধের সাথে লেবুর রসটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। দুধের সাথে লেবুর রসটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর দেখবেন এটা বাটার মিল্কের মতো হয়ে গেছে। এবার আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নেওয়া এই চিনিটাকে দুধের মিশ্রণের মাঝে দিয়ে দিব। এখানে চিনির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এই গুঁড়া করে নেওয়া চিনিটাকে দুধের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে সমপরিমাণ গলানো বাটারও দিতে পারেন। তেলটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এই বাটিতে একটা চালনি বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। যেই কাপ দিয়ে দুধ মেপে নেবেন ঠিক একই কাপ দিয়ে ময়দাটাও মেপে নেবেন। এখানে আমি 1 কাপ ও আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। অবশ্যই এখানে বেকিং পাউডার ও বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে। এগুলো আমি যে পরিমাণে দিয়েছি ঠিক সেই পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই শুকনো উপাদানগুলো ভালোভাবে চেলে নিতে হবে। অবশ্যই এগুলো চেলে নেবেন, তাহলে কেকটা খুব সুন্দর হবে। এবার নর্মাল হ্যান্ড হুইক্সের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এই ব্যাটারটাকে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন এখানে যেন কোনো লাম্পস না থাকে। ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কেক বেক করার জন্য কেকের মোল্ড রেডি করে নিব। কেক বেক করার জন্য আমি এখানে একটা 6 ইঞ্চি মোল্ড নিয়েছি। এই মোল্ডের মাঝে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। একটা নর্মাল কাগজ কেটে এখানে দিয়ে দিলাম। কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে। এবার মোল্ডের মাঝে ব্যাটারটা ঢেলে দিব। মোল্ডের মাঝে সম্পূর্ণ ব্যাটার একবারে ঢেলে দিলে কেকের মাঝে এয়ার বাবলস থাকার চান্স থাকবে না, তাই চেষ্টা করবেন ব্যাটারটা সম্পূর্ণ একবারেই ঢেলে দিতে।
এবার একটা কাঠির সাহায্যে ব্যাটারের মাঝখানে এইভাবে ঘুরিয়ে নিব। তাতেও এখানে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। এবার আমি এই কেকটা বেক করতে চলে যাব। এর জন্য চুলায় একটা নর্মাল সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। 5 মিনিট গরম করে নেওয়ার পর হাঁড়ির ঢাকনাটা খুলে নিলাম। এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডের উপর কেকের মোল্ড বসিয়ে দিলাম। এবার এই হাঁড়িটা ঢেকে দেব এবং চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আঁচে এই কেকটাকে বেক করব। এর আগের ভিডিওতে আপনাদের সাথে সব কিছুই ডিটেলসে বলে দিয়েছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আর এখানে আমি আপনাদের চুলার আঁচটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কেক বানানোর ক্ষেত্রে চুলার আঁচটা কেমন থাকবে। চুলার আঁচটা এরকম থাকবে, এটা খুব বেশিও থাকবে না আবার অনেক কমও থাকবে না। চুলার আঁচটা কিন্তু অনেক বেশি কমিয়ে দেবেন না, চুলার আঁচটা মিডিয়ামের থেকে সামান্য কম থাকবে। আর ডিম ছাড়া এই কেকটি বেক হতে কিন্তু একটু বেশি সময় লাগবে। এই কেকটি বেক হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। প্রায় 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। একটা কাঠির সাহায্যে কেকটা চেক করে দেখব। দেখুন কাঠিটা কিন্তু একদমই ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এ পর্যায়ে যদি দেখেন কাঠির মাঝে কিছুটা কেকের বেটার লেগে আছে, তাহলে বুঝবেন এটা আরও কিছুক্ষণ বেক করতে হবে। আমার এই কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এই মোলটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে এটা মোল্ড আউট করে দেখিয়ে দিব। এবার চলুন হাঁড়ির ভেতরের অবস্থাটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই হাঁড়িটাও কিন্তু পুড়েও যায়নি বা এখানে কোনো কালো দাগ নেই। হাঁড়িটা একদম আগের মতোই পরিষ্কার আছে। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করার ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এই কেকটা অনেক বেশি নরম তুলতুলে হয়। এই কেকটা খেয়ে কেউ বুঝতেও পারবে না যে এখানে ডিম দেওয়া হয়নি। কেকটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়। আজকের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।